1991-2001 বিএনপির জন্য সুসময় ছিল। হ্যালো গাইস, বর্তমানে বিএনপির মহিলা নেত্রীদের মধ্যে খুবই একটা প্রতিযোগিতা চলছে। কে হবে সংরক্ষিত মহিলা আসনের এমপি, মহিলা এমপি? এটা নিয়ে বেশ তোড়জোড় চলছে। আজকে আমি কথা বলবো গাজীপুর 4, যেখানে এবারও বিএনপির প্রার্থী বিজয়ী হতে পারেননি। যিনি ছিলেন রিয়াজুল হান্নান, ওনার ফাদার যখন নির্বাচন করেছিলেন 1991 সালে জোহরা তাজউদ্দিনের বিপক্ষে, বিএনপি থেকে ছিল ব্রিগেডিয়ার আসম হান্নান শাহ, আর আওয়ামী লীগ থেকে ছিলেন জোহরা তাজউদ্দিন। ঠিক আছে, সেই নির্বাচনটা আমরা সরাসরি থেকে বিভিন্ন মিছিল মিটিংয়ে অংশগ্রহণ করেছি। সেটা আমাদের এলাকার ছোট বড় তখনকার সময়ের সবাই জানে। এখন যাদের বয়স 15, 20 বা 22 বছর তারা কিন্তু বলতে পারবে না। ঠিক আছে, তো এখন গাজীপুর 4 থেকে যে সমস্ত মহিলারা মহিলা সংরক্ষিত আসনে নমিনেশন চাচ্ছেন, তখন তারা কোথায় ছিল? তাদের কি বয়স কম ছিল? মোটেও না, আমাদেরই সমবয়সী ছিল। ঠিক আছে, তখন তারা রাজনীতি কি, কেন মানুষ রাজনীতি করে, এই কথাটাই তারা বুঝতো না। এখন তারা বড় নেত্রী। ঠিক আছে, এখন তারা গাজীপুর 4 থেকে সংরক্ষিত মহিলা আসনের এমপি দাবি হওয়ার জন্য দৌড়ঝাঁপ করছে। যাই হোক, আমি বিএনপির কেন্দ্রীয় নেতাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনাদের দিকে কিন্তু তৃণমূল নেতাকর্মীরা তাকিয়ে আছে, যারা 17 বছর ঘুমাইতে পারেনি। তাদেরকে আপনারা মূল্যায়ন করবেন না? এই যে সমস্ত এলাকার বিএনপির নেতাকর্মীরা বলছে যে আমরা মূল্যায়ন পাচ্ছি না, হাইব্রিড এসে ভরে গেছে। হোয়াট ইজ দ্য হাইব্রিড? হাইব্রিড কেন আসবে? আপনি যদি বিএনপির কর্মী হয়ে থাকেন, আপনি আপনার এলাকার লিস্টি করেন, কারা এসে দলে বীর করছে, পদবি দাবি করছে। লিস্টি করে কেন্দ্রীয় নেতাদেরকে জানান, পুরো লিস্টিটা তাদের হাতে তুলে দিন। প্রত্যেকটা এলাকার বিএনপির নেতাকর্মীরা যদি এই কাজটা করে, তাহলে কিন্তু